আজকে আইনজীবী পার্থসারথী দেববর্মন স্যারের চেম্বারে আমরা আছি। আজকে ৩২,০০০ চাকরি বাতিল বলে মামলা যেটা পরিচিত প্রিয়াঙ্কা নস্করের ম্যাটার, সেই বিষয়ে স্যার আজকের ওভারভিউটা দেবেন এবং স্যার কীভাবে আগাচ্ছেন। মোটামুটি যে স্ট্র্যাটেজিগুলো সবার সামনে হয়তো তুলে ধরার নয়, কিন্তু তবু যেটুকু বলা যাবে আমাদের সবাইকে আশ্বাস দেওয়ার জন্য বা জানানোর জন্য সেটুকু স্যার বলবেন এবার স্যার। আচ্ছা, আজকে আপনাদের ৩২,০০০ চাকরির যে প্রিয়াঙ্কা নস্কর মামলা ডিভিশন বেঞ্চে ছিল, সেই ডিভিশন বেঞ্চে আমাদের যে একটা টিম আমরা আছি, সেই টিমে অনিন্দ মিত্র স্যার সিনিয়র হিসাবে ছিলেন, আমি ছিলাম, বিশ্বজিৎ ভট্টাচার্য ছিলেন, আরও কয়েকজন জুনিয়র ছিলেন, সবার নাম বলা সম্ভব না। অন্যান্য সিনিয়ররাও ছিলেন, যেমন প্রতীক ধর ছিলেন, সাক্ষ্য সেন ছিলেন, অনিন্দ লাহিড়ী ছিলেন, অমৃতোষ মজুমদার ছিলেন। এরা সবাই আমাদের একই বক্তব্য হবে। এখানে আমরা যেটা সবচেয়ে অসুবিধা হচ্ছিল, ধরুন বোর্ড বা রিট পিটিশনাররা রিট পিটিশনে শুধু কী বলেছে আমাদের কাছে আছে, কিন্তু তারা যে এফিডেভিটে দিয়েছে, স্পাইরাল বাইন্ডিং দিয়েছে, কী বলেছে আমরা জানি না। বোর্ডের বিরুদ্ধে অনেক কিছু কথা জাজমেন্টে লিখেছে, সেটা যদি আমাদের তৈরি হতে হয় তার জন্য বোর্ড তার বিরুদ্ধে কী লিখেছে বা বোর্ড কী এফিডেভিট দিয়েছে, কী ডকুমেন্ট দিয়েছে, এগুলো আমাদের জানতে হবে। সব কিছু আমাদের কাছে ছিল না, সেগুলি কোর্টে চাওয়া হয়েছে এবং কোর্ট নির্দিষ্ট অর্ডার দিয়েছে এবং এটা লন্ডনের অ্যাডভোকেট জেনারেলের প্রপোজাল অনুযায়ী যে আমরা তাদের জানাবো যে আমাদের কী প্রেজেন্স দরকার, তারা আমাদের সব সম্পত্তি পাঠিয়ে দেবেন। আর মামলা ফিক্সড হয়েছে আগামী 7 তারিখ 2টো থেকে। সবশেষে যেটা প্রত্যেককে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারছি না বলে এরকম আপনাদেরই কোনো রিপ্রেজেন্টেটিভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে বলতে হচ্ছে, আমরা জানি আপনারা প্রচণ্ড চিন্তিত, শুধু আপনারা কেন, আপনাদের পরিবার চিন্তিত। শুধু কথা বলবো, আপনাদের হয়ে সমস্ত কলকাতা হাইকোর্টের যথেষ্ট যোগ্য থেকে যোগ্যতম প্রাণের সিনিয়ররা আছেন। এই মামলায় আমরা আমাদের হারার কোনো সুযোগ নেই। আমরা টিভিতে লিপস্টিক মেখে, স্নো পাউডার মেখে বসে চিৎকার করে বা রাস্তায় হুমকি দিয়ে কথা বলার পক্ষপাতী নয়। খুব শান্তভাবে, বিনম্রভাবে আপনাদের এটুকুই জানাচ্ছি, কে আসবেন আমাদের হারাতে আমরা দেখার জন্য রেডি। আমরা হারছি না, আমরা জিতছি, আমাদের চাকরি ছিল, আছে, থাকবে। নমস্কার স্যার, আরেকটা ছোট্ট কথা ছিল, যে প্লিডিংসগুলো স্যার আমরা পাবো সার্কুলেটেড হবে বোর্ডের তরফ থেকে বা বিরোধী লয়ারদের তরফ থেকে, তার কাউন্টার আমরা স্যার রেডি করতে পারবো তো এবং কতটা কনফিডেন্ট আমরা এই বিষয়ে? দেখুন, যে প্লিডিংসগুলো আমরা পাবো এই মুহূর্তে আমরা আবার এফিডেভিট দিয়ে তার কাউন্টার করতে যাব না, কিন্তু আমরা আমাদের আর্গুমেন্টটা তৈরি করতে সেই প্লিডিংসগুলোর প্রয়োজন আছে আমাদের তৈরি হওয়ার জন্য। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা চিন্তিত ছিলেন কতগুলো ক্যান, সেটা দেখেছেন হয়তো আপনারা। আমি ব্যক্তিগতভাবে আপনি বলেছেন স্যার যে ওই সমস্ত ক্যানগুলো কোনোদিন টাচও হয়নি, সুতরাং এখন যদি ওগুলো টাচ করতে হয় তাহলে আমরা আবার তার বিরুদ্ধে কিছু এফিডেভিট দেবো, এই করে মামলা দেরি হবে। সেহেতু ওগুলো আপাতত কোনো শুনানি হবে না, আপাতত অ্যাপিলেরই শুনানি হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীকালে পদক্ষেপ নেবে। ধন্যবাদ স্যার।